হ্যালো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি অঙ্ক। এই বই থেকে প্র্যাকটিস সেট 9 থেকে শুরু করতে যাচ্ছি। তবে প্র্যাকটিস সেট 8-এর কিছু অঙ্ক বাকি আছে, এর বেশি না, 10-12টা অঙ্ক। এরপরে নেক্সট ক্লাসে ওই 10-12টা অঙ্ক করে দেব। তো প্র্যাকটিস সেট 9 থেকে মোটামুটি কিছু অঙ্ক করাবো। তো করার আগে খুব মনোযোগ দিয়ে দেখবে, স্থির মাইন্ডে স্কিপ করবে না, ঠিক আছে? অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টারেই, কারণ পরীক্ষা পাস করতে গেলে সায়েন্সকে ভালো করে জানতে হবে। বর্তমানে যদি তুমি চাকরি পেতে চাও তাহলে তোমাকে সায়েন্সে স্ট্রং হতে হবে। আর যদি তুমি শুধু জিকের পিছনে ভাগো তাহলে কিন্তু ভালো র্যাঙ্ক করতে পারবে না, জিকে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা। আর সায়েন্সে বিশেষ করে ম্যাথে কি, এগুলো তো ছাক্কা নম্বর। ম্যাথ অ্যাকুরেট হয়ে গেলে 1 নম্বর পুরোপুরি। এর জন্য তোমাকে মুখস্থ করতে হবে না, শুধু কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো শুরু করতে যাচ্ছি 9 নম্বর ম্যাথ। আগেও বলছি, এখনও বলছি যে বর্তমানে চাকরিতে তোমাকে যদি র্যাঙ্ক করতে হয় আর তোমাকে যদি চাকরি পেতে হয় তাহলে তোমাকে সায়েন্স গ্রুপে তোমাকে স্ট্রং থাকতে হবে, স্ট্রং হতে হবে। না পারলেও তোমাকে চেষ্টা করতে হবে। তুমি যদি ভয় পেয়ে পিছু হটে যাও তাহলে কিন্তু বর্তমান যে চাকরিগুলো সেগুলো কিন্তু সায়েন্সের উপরে ভিত্তি করেই কোশ্চেন তৈরি করছে। যারা পরীক্ষা দিয়েছে তারা জানে কাট অফ মার্ক কত হাই চলে যায়, কোশ্চেনগুলো খুব টাফ আসে, উত্তর করা মুশকিল। তো শুরু করতে যাচ্ছি প্র্যাকটিস সেট 9, 1 থেকে 4। দেখো 1 নম্বর বলেছে 500 টাকা একটি নির্দিষ্ট সুদের হারে খাটালে 1 বছর পর যা লাভ হয় 800 টাকাকে 6.1/4% হারে 1 বছর খাটালে একই লাভ হয়, উক্ত সুদের হারটি কত? তার মানে এটা ইকুয়াল টু এটা। তাহলে 500 টাকা 1 বছর খাটাবে, সুদের হার বের করতে বলেছে 100 ইকুয়াল টু 800 টাকা 6.1/4 মানে 25/400, কত বছর? 1 বছর। এইটুকু আমাকে করতে হবে। তাহলে 0 0 কাটো, কেটে দিলাম, 5 5 25, কেটে দিলাম, 4 2 8 কেটে দিলাম। তাহলে আর ইকুয়াল টু কত থাকলো? আর ইকুয়াল টু 10%। কত পার্সেন্ট? 10%। বি নম্বর অ্যান্সার। 2 নম্বরে দেখো কোনো একটি সংখ্যার 60%-এর সাথে 60 যোগ করলে সেই সংখ্যাটি পাওয়া যায়, সংখ্যাটি কত? ধরে নিই সংখ্যাটি এক্স, তার যদি 60% করি, তার সাথে যদি 60 যোগ করি তাহলে সেই সংখ্যাটি পাওয়া যায়। এটুকু করতে হবে আমাকে। তাহলে এখানে কাটো, 5 2 10, 3 2 6, তাহলে 3x বাই 5 প্লাস 60 ইকুয়াল টু এক্স। তাহলে হবে কত? 3x প্লাস 300 ইকুয়াল টু এই 5x এখানে চলে গেল। তাহলে আমার থাকলো কত? 300 ইকুয়াল টু 3x যদি মাইনাস করি এর থেকে তাহলে থাকবে 2x। তাহলে x ইকুয়াল টু হবে আমার 150। কত উত্তর? 150 উত্তর। এবার 3 নম্বর, এক বিক্রেতা কোনো একটি জিনিসের ক্রয় মূল্যের ওপর 50% বাড়িয়ে দাম ধার্য করে। যদি সে ক্রেতাকে 20% ছাড় দেয় তবে তার লাভ কত থাকবে? দেখো, জিনিসের ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়ে দাম ধার্য করে। ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা আর দাম বাড়িয়ে ধরেছে তাহলে 150 টাকা। এবার এর উপরে কি করেছে? 20% ছাড় দিলে তারপরেও কত লাভ হবে? তাহলে এই 150 টাকার জিনিসকে যদি 20% ছাড় দিই, অর্থাৎ যদি আমি 80 টাকা বাই 100, এটা হচ্ছে বিক্রয় মূল্য, 150 টাকার জিনিসের বিক্রয় মূল্য এটা। তাহলে কেটে দিই 120, অর্থাৎ 100 টাকা দাম ছিল, বিক্রি হচ্ছে 120 টাকা, অর্থাৎ 20% লাভ। কত পার্সেন্ট লাভ? 20% লাভ। এবার হচ্ছে 4 নম্বর, কোনো ক্লাসের মোট ছাত্রছাত্রী 30% হলো মেয়ে এবং ছেলেদের মোট সংখ্যা মেয়েদের থেকে 12 বেশি হলে ক্লাসের মোট ছাত্র সংখ্যা কত? দেখো, টোটাল ছাত্র ধরে নিই আমার 100, তার 30% যদি মেয়ে হয় তাহলে ছেলে কত? 70%, আর মেয়ে হচ্ছে 30%। এদের মধ্যে পার্থক্য বলেছে 12 জনের। বলেছে ছেলের সংখ্যা, এটা ছেলে, এটা মেয়ে। বলেছে ছেলের সংখ্যা মেয়ের সংখ্যা থেকে কি বলেছে? 12 বেশি হলে, অর্থাৎ 70% মাইনাস 30% ইকুয়াল টু 12। তাহলে 40%
ইকুয়াল টু 12, পার্সেন্ট উঠালে 100 হবে, এই 100 এখানে গুণ করে দাও আর নিচে 40 নিয়ে চলে আসো। হলো, করলাম, তাহলে কেটে দাও, 3 4 12, 30। তাহলে কত হলো? ক্লাসে মোট ছাত্র সংখ্যা কত? 30 জন। 30 হচ্ছে উত্তর। এবার হচ্ছে 5 থেকে 7। 5 নম্বরে বলেছে 150 মিটার দীর্ঘ একটি ট্রেনের ঘন্টার গতিবেগ 50 কিমি, 600 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? দুটো দূরত্ব যোগ করে দিয়ে সময় দিয়ে ভাগ করে দাও। সময় না, কিলোমিটার দিয়ে ভাগ করে দাও। যোগ কত? 750। এটা হচ্ছে মিটার, কিন্তু স্পিড দিয়েছে 50 কিমি পার ঘন্টা। তাহলে 50 কিমি পার ঘন্টা, তাহলে দূরত্ব বাই স্পিড, স্পিডকে মিটার পার সেকেন্ড করলে কি করব? 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই 18 উপরে নিয়ে চলে যাও, 18 উপরে নিয়ে চলে গেলাম। 0 0 কাটো, 5 5 25, 3 25 75, 3 18 54 সেকেন্ড অ্যান্সার। কত সেকেন্ড? 54 সেকেন্ড। বি নম্বর। এবার হচ্ছে 6 নম্বর। যদি দুটি সংখ্যার পার্থক্য 3 এবং তাদের বর্গের পার্থক্য 39 হয়, তাহলে বৃহত্তম সংখ্যাটি? দেখো, দুটি সংখ্যার পার্থক্য অর্থাৎ a মাইনাস বি ইকুয়াল টু 3, আর দুটি সংখ্যার বর্গের পার্থক্য অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 39। তাহলে এটা সূত্র ফেলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়াল টু 39। তাহলে a মাইনাস বির মান কত? 3। তাহলে এই জায়গাটা 3 বসাও, a মাইনাস বির মান। তাহলে 3 13 39। তাহলে a প্লাস বি ইকুয়াল টু 13 পেলাম, আর এই জায়গাটা দেখো a মাইনাস বি ইকুয়াল টু 3। তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 3, যোগ বিয়োগ করো, তাহলে 2a ইকুয়াল টু 16, তাহলে a ইকুয়াল টু 8। তাহলে বড় সংখ্যা কত? 8 উত্তর। ছোট সংখ্যা কত? 5, কারণ a প্লাস বির মান 13 পেয়েছি। তাহলে ছোট সংখ্যা কত? 5। দুজনের মধ্যে পার্থক্য কত? 3, ওটাই বলেছে, প্রমাণ হলো। এরপরে কত? 7 নম্বর। 7 নম্বর বলেছে একটি চৌবাচ্চার দুটি নল আছে, একটির সাহায্যে চৌবাচ্চাটি 6 ঘন্টায় ভর্তি হয় এবং অন্য দ্বারা 9 ঘন্টায় খালি হয়। দুটি নল একসঙ্গে খোলা থাকলে চৌবাচ্চাটি কতক্ষণে ভরবে? সেম অঙ্ক, এইটুকু জায়গায় হয়ে যাবে, ওখানে যেতেই হবে না। তাহলে আমরা কি করব? a ইন্টু বি বাই a মাইনাস বি, 6 ইন্টু 9 বাই ডিফারেন্স 3, 3 3 9 সমান সমান 18। কত? 18 ঘন্টা। 18 ঘন্টা উত্তর। এরপরে দেখো 8 থেকে 11। 8 নম্বরে বলেছে 1/2, 3/7, 3/5, 4/9 এর ক্ষুদ্রতম মান হলো। এখানে বলেছে এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা, এটাই বলেছে। ঠিক আছে, দেখো পরে কিন্তু অঙ্ক বুঝতে পারছো না যে এর ক্ষুদ্রতম মান কি করব, মানে এখানে অঙ্কতে বলেছে এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা। তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম করতে গেলে এদের টোটাল নিচের তার কি করব? লসাউ করব। 7 নং 63 নিচের লসাউ কত? 630। তাহলে 1/2 ইন্টু 630, তাহলে 3 দুগুণে 6, তাহলে একটা পেলাম কত? 315। আরেকটা হচ্ছে 3/7 ইন্টু 630, 7 নং 63, একটা পেলাম 270। আর একটা 3/5 ইন্টু 630, 5 12 60, 5 6 30, 3 6 18 1, 3 দুগুণে 6 1 7, 378। আর একটা কত পাবো? এর সাথে যদি আমি 630 গুণ করি 7 নং 63 অর্থাৎ 280। তাহলে আরেকটা কত পাবো আমি? 280। তাহলে এদের মধ্যে সবথেকে কম কোনটা? এটা 270 অর্থাৎ এটা। তাহলে উত্তর কি দিয়েছে আমার? এত, 3/7। বোঝা গেল? এবার 9 নম্বর। 9 নম্বরে বলেছে একটি গাড়ির পিছনের ও সামনের চাকার পরিধি অর্থাৎ পরিসীমা 3.3 মিটার এবং 4.4 মিটার। পিছনের চাকাটি 209 বার আবর্তন সম্পূর্ণ করতে হলে ওই গাড়ির সামনের চাকাটিকে মোটামুটি কতবার আবর্তন করতে হবে? মোটামুটি বলেছে, অ্যাপ্রক্স। ঠিক আছে, মোটামুটি। তাহলে আমরা কি জানি? চক্কর ইন্টু পরিসীমা,
চক্কর ইন্টু পরিসীমা সমান সমান দূরত্ব, চাকা কত দূর যাবে সেটা। তাহলে চক্কর প্রথমটার কি বলেছে, পিছনের চাকাটি 209 বার আবর্তন সম্পূর্ণ করতে হলো ওই গাড়ির সামনের চাকাটি, অর্থাৎ পেছনেরটা দিয়ে দিয়েছে 209 ইন্টু এর পরিসীমা দিয়ে দিয়েছে 3.3, লিখলাম ইকুয়াল টু, পরেরটারও লিখতে হবে চক্কর ইন্টু পরিসীমা, তো চক্করটা দেয়নি, এন চক্কর ইন্টু পরিসীমা কত 4.4, এইটুকু বের করতে হবে। চক্কর ইন্টু পরিসীমা দূরত্ব, চক্কর ইন্টু পরিসীমা দূরত্ব সেম, দূরত্ব এখানে ইকুয়াল হবে সবসময়, কি হবে ইকুয়াল হবে। দশমিক দশমিক উঠাও, 3 11 33, 4 11 44, তাহলে এবার কি করব, 4 দিয়ে এটাকে ভাগ করব, 3 9 27, 2 3 0 2 2, 3 9 6, 4 15 60, 4 6 24, সরি 0.75, 156.75 মানে 157, কত 157 হচ্ছে উত্তর। এবার হচ্ছে 10 নম্বর, 1 টাকায় 12টি কমলালেবু বিক্রয় করলে 20% ক্ষতি হয়। এবার হচ্ছে 10 নম্বর, বলেছে 1 টাকায় যদি 12টি কমলালেবু বিক্রি করে তাহলে 20% ক্ষতি হয়, তাহলে 1 টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। তাহলে আমার ক্রয় মূল্য বের করতে হবে আগে, যে 12টা কমলা লেবুর ক্রয় মূল্য কত, 20% ক্ষতি হয়, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার আমি 1 টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে, 1 টাকায় কটি লেবু বিক্রি করলে 20% লাভ হবে, তাহলে 20% লাভ হবে, তাহলে আমি 20% লাভ করব। ভুল হলো, ও এটা তো কি বলেছে এখানে, এটা তো কমলা লেবু 1 টাকায় 12টি, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য, সরি এটা হচ্ছে ক্রয় মূল্য। 1 টাকায় 12টি, তার ক্রয় মূল্য কত 100/80, ক্রয় মূল্য 100/80, তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে, এই 100 100 কাটলাম, এই 12 12 কাটলাম, তাহলে থাকলো কত 1/8, 1/8 থাকলো। তাহলে আমার 1 টাকায় কটা বিক্রি করতে হবে, 8টা বিক্রি করতে হবে, কটা 8টা বিক্রি করতে হবে। এবার হচ্ছে 11 নম্বর, 11 নম্বর বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুগুলির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। দেখো সমদ্বিবাহু বলতে কি বলেছে, যার বাহুগুলো সমান, এটাও এ এটাও এ, এটা বি, তার এর উচ্চতা দিয়ে দিয়েছে কত 8, আর সমান বাহুগুলির মান কত দিয়েছে 10, তাহলে এটাকে এ ধরি, টোটালটা যদি এ হয় তাহলে এইটুকু কত অর্ধেক, এইটুকু কত অর্ধেক, টোটালটা এ হলে এই মাথা থেকে এই মাথা এ হলে এইটুকু অর্ধেক, এইটুকু এখান থেকে এইটুকু অর্ধেক, এখান থেকে এইটুকু অর্ধেক। তাহলে আমি কি করবো এবার, তাহলে এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ভূমি কত a/2 স্কোয়ার প্লাস, এটা করলাম, তাহলে 100 ইকুয়াল টু a²/4 প্লাস 64, তাহলে 64 এই পাশে আসলে কত হবে 36, তাহলে a²/4, তাহলে a² ইকুয়াল টু 36 ইন্টু 4, তাহলে এখানে একটা 6 পাবো, এখানে একটা 2 পাবো, তাহলে a সমান সমান কত 12, উত্তর কত হচ্ছে 12। তো তৃতীয় বাহুটির দৈর্ঘ্য কত, তাহলে এখান থেকে এই পর্যন্ত 12 সেন্টিমিটার, বি নম্বর অ্যান্সার। এবার আসবো 12 থেকে 14 নম্বর, বলেছে 5 টাকায় 6টি আম কেনা হয় এবং 6 টাকায় 5টি আম বিক্রি করা হয়, তাহলে লাভের পরিমাণ কত। দেখো এক একজন এক এক টাইপের করে, তাহলে আমারটা দেখে নাও আজকে আমি কেমন করি। এটা শেষের যে বলেছে 6 টাকায় 5টি আম, ওটাকে আগে লিখবে, 6 টাকায়
5টি আম শেষের দিকে যেটা বিক্রি করছে 6 টাকায় 5টি আম বিক্রি করে সেটাকে আগে লিখবে বিক্রয়টা, তারপরে কি করবে 5 টাকায় 6টি আম কেনে, টাকাটা আগে রাখবে সব সময়, আর যেটা কিনবে সেটা পরে। এবার বলেছে 5 টাকায় 6টি আম কিনে, এবার কি করবে ক্রস গুণ করবে, ক্রস গুণ করলে 5 5 25, 6 6 36, কত লাভ হলো, কত লাভ হলো 11 টাকা লাভ। এটা ক্রয় মূল্য, এটা সবসময় কি ক্রয়, এটা বিক্রয়, বোঝা গেল? তাহলে 25 টাকায় 11 টাকা, 25 টাকায় 11 টাকা 100-এ কত 44%, কত পার্সেন্ট 44%, 44% উত্তর। এবার হচ্ছে 13 নম্বর, একটি দ্রব্যকে 3.12 টাকা দরে বিক্রি করে 4% হারে লাভ হয়, ওই একই দ্রব্যকে কত টাকায় বিক্রি করলে 8% লাভ হবে? তাহলে আমি কি করব, আগে 4% লাভ হয়, 3.12 টাকায় যদি বিক্রি করে 4% লাভ হয়, তাহলে আমার ক্রয় মূল্য কত 100/104, এটা হচ্ছে ক্রয় মূল্য। এবার আমি ওটাকে বিক্রয় করব লাভে, এটুকু ক্রয় মূল্য সাথে বিক্রয় মূল্য, টোটাল বিক্রয় মূল্য, বোঝা গেল? তাহলে এই দশমিক উঠিয়ে কী নেব 100 নিব, তাহলে এই 100 কেটে দিলাম, তাহলে এই জায়গায় দেখো 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, এটা 6 দিয়ে কেটে যায়। এবার গুণ করো, উপরে দশমিক বসিয়ে দাও 2 ঘর পর, 4 6 24, 2 5 6 30 আর 2 32, 3.24 উত্তর। কত উত্তর 3.24। এবার হচ্ছে 14 নম্বর, বলেছে এ বি এবং সি একটি ব্যবসায় 45,000 টাকা বিনিয়োগ করলো, যদি মূলধনের অনুপাত 5:7:8 হয়, A:B:C, তাহলে 5:7:8 হয়। এবার বলেছে তাহলে বি এবং সি অংশের মধ্যে পার্থক্য কত? তাহলে আমি আগে বি এরটা বের করি, আবার দেখো এদের মধ্যে ডিফারেন্স কত 1, ডিফারেন্স কত 1, তাহলে আমি কি করব, এই দুটো যোগ করলে কত হয় 20, 3টে যোগ করলে 20 হয়, তাহলে আমি লিখব বি এরটা বের করছি ইন্টু 45,000, 0 0 কাটো, তাহলে এই জায়গাটা কত হবে 22 দুগুণে 44, 50 দুগুণে 100, এটা। এবার দেখো এর মধ্যে যে ডিফারেন্স 1, তো ডিফারেন্স 1, তার মানে এটাই। এবার এর সাথে এই গুণ করলে যা হবে, এর সাথে এর গুণ করলে ডিফারেন্স করবে, এটাই হবে। যদি 3 ডিফারেন্স হতো তাহলে এর সাথে 3 গুণ করতাম, তাহলে ওটা হতো ডিফারেন্স। যদি 2 ডিফারেন্স হতো তাহলে এর সাথে 2 গুণ করতাম, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স ওটা হতো। যেহেতু এখানে 1 ডিফারেন্স, তাই তুমি 2250-এর সাথে 7 গুণ করে যেটা পাবে, 2250-এর সাথে 8 গুণ করে যেটা পাবে, দুটো বিয়োগ করো, এটাই আসবে। যেহেতু 1 ডিফারেন্স, সেই জন্য এটাই আসবে, বোঝা গেল? এবার যদি এখানে 3 ডিফারেন্স হতো তাহলে এর শুধু কী করতাম 3 গুণ করতাম, তাহলে ওটা ডিফারেন্স হতো, বোঝা গেল? তাহলে এটা উত্তর 2250। এবার হচ্ছে 15 থেকে 18, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয়টির 25% ও 20% কম। 15 নম্বর দেখো, তৃতীয় সংখ্যা থেকে, অর্থাৎ তৃতীয় সংখ্যা যদি 100 হয় তাহলে একটা হবে 75, আরেকটা হবে 80, কত হবে 25% আর 20% কম। এটা হচ্ছে থার্ড নম্বর, ঠিক আছে? এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তো বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, তাহলে এটা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ, এইটুকুই করতে হবে। কেটে দাও, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 4 দিয়ে 5 5 25, 2 5 5 35, 2 37, 4 নং 36, 3 4 12, 75, এত 93.75%। (93.75%) বোঝা গেল? এবার হচ্ছে মিটিয়েই দিই। এবার হচ্ছে 16 নম্বর, দুটি সংখ্যার লসাগু 1920 এবং গসাগু 16, একটি সংখ্যা 128 হলে অপরটি কত? লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির, লসাগু ইন্টু গসাগু সংখ্যা দুটির গুণফল।
সংখ্যা দুটির গুণফল। তো লসাগু কত? লসাগু 1920 ইন্টু গসাগু কত? 16। সংখ্যা দুটির গুণফল, সেখানে একটা সংখ্যা দিয়েছে 128, আর একটা সংখ্যা জানি না এক্স। তাহলে আমার এক্স এর মান বের করতে হবে। তাহলে 128 নিচে নিয়ে চলে আসো। তাহলে আমার এখানে থাকবে কত? এক্স। তাহলে দেখো 3 4 12, 4 2 8, 4 4 16, 4 8 32, হ্যাঁ 8 2 16, 4 8 32, 240। কত? 240। এবার হচ্ছে 17 নম্বর। 17 নম্বর বলছে একটি চিড়িয়াখানায় কিছু ইঁদুর ও পায়রা আছে। যদি তাদের মাথা গোনা হয় তবে সংখ্যা দ্বারা 90, কিন্তু যদি পা গুনলে সংখ্যা দ্বারা 224। তবে চিড়িয়াখানায় কতগুলি পায়রা? দেখো 4 পা। 4 পা যদি বের করতে যাও তাহলে তুমি লিখবে 2h মাইনাস l/2। h হচ্ছে হেড আর l হচ্ছে লেগ। 2h মাইনাস l/2, এটা হচ্ছে 4 পা। বোঝা গেল? এবার যদি আমি 2 পা বের করি তাহলে 4l মাইনাস h/2। তাহলে 2 পা বের করতে হবে। কি বলেছে? চিড়িয়াখানায় কতগুলি পায়রা আছে, তাহলে আবার এই ফর্মুলায় যাবে। তাহলে 4 ইন্টু হেড কত? মাথার সংখ্যা 90, মাইনাস পা কত? 224/2। 4 নং 36, 224 বিয়োগ করো 136, তার মানে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, 68। 2 দিয়ে ভাগ করবো 136কে, কত বেরোবে? 68 বেরোলো। 68 উত্তর, এ নম্বর। এটা ফর্মুলা। 4 পা বের করতে গেলে 2h মাইনাস l/2, আর 2 পা বের করতে গেলে 4l, l মানে লেগ, h মানে হেড, পায়ের সংখ্যা মাথার সংখ্যা /2, এটুকু মনে রাখতে হবে। এবার আসবো 18 নম্বর। একজন ব্যক্তি 10টা চকলেট কেনেন 50 টাকায় এবং সেগুলি বিক্রি করেন 72 টাকা ডজন হিসাবে। কত নম্বর? 18 নম্বর। সিম্পল অঙ্ক। 10টা চকলেটের দাম 50 টাকা, অর্থাৎ তার ক্রয় মূল্য, কস্ট প্রাইস 50 টাকা। এবার কি করেছে? সে সেই 10টা চকলেট 72 টাকা ডজনে বিক্রি করেছে, অর্থাৎ 12টার দাম যদি 72 টাকা হয় তাহলে একটার দাম কত? তাহলে 10টার দাম কত হবে? 6 12 72, অর্থাৎ 60 টাকা বিক্রি করেছে। 10টা চকলেট কত টাকায় বিক্রি করেছে? 60 টাকায়। কিনেছিল কত? 50 টাকায়। তাহলে লাভ কত? তাহলে 50 টাকায় 10 টাকা লাভ। একে কত? 100 কত? 20%। 50 টাকায় কত টাকা বেরোলো? 60 টাকা বিক্রি করেছে, গুণ করলে কত? 60 পেলাম। তাহলে 50 টাকায় কয় টাকা লাভ? 10 টাকা। 100-এ কত? 20%। আসবো 19 নম্বর থেকে 22 নম্বর। 19 নম্বর বলেছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থে 2400 টাকায় পরিণত হয়, মানে একটা নির্দিষ্ট টাকা সে 2400 টাকায় পরিণত হয় 2.5 বছরে 8% সরল সুদে। তাহলে আসল কত? সিম্পল অঙ্ক। ধরে নিই পি টাকা আমার আসল, 2.5 বছর অর্থাৎ 5/2 বছর, কত পার্সেন্ট? 8%। কত টাকায় পরিণত হয়? 2400 টাকায় পরিণত হয়। সুদ আসল ইকুয়াল টু 2400, সুদ আসল। তাহলে 5 20 100, 4 2 8, 4 5 20। তাহলে থাকবে কত? p/5 প্লাস পি ইকুয়াল টু 2400। তাহলে হবে 6p/5 ইকুয়াল টু 2400। তাহলে 4 6 24। তাহলে p ইকুয়াল টু 2000। কত টাকা? 2000 টাকা। এবার আসবো 20 নম্বর। বলেছে মান নির্ণয় করো। দেখো প্রথমে আমি কিসের কাজ করব? শেষের দিকে দেখো উপরে কি দেওয়া আছে? বার দেওয়া আছে। তো বারের কাজ করি আগে। 2.1, সেখান থেকে 1 বিয়োগ করব, তাহলে থাকবে কত? 1.1। এটুকু পেলাম, ডান হাত থেকে বিয়োগ করছি। এবার 3.2 থেকে 1.1 বিয়োগ করলে 2.1 থাকবে। এবার আমি 4.3-তে আসবো। 4.3-তে 2.1, তাহলে থাকবে কত? 2.2। এবার আমি আসবো 5.4-এ। তাহলে 2.2
তাহলে থাকবে কত 3.2। এবার আসবো আমি 6.5-এ 6.5-এ 3.2 তাহলে 3.3। ডান দিক থেকে আসছি আমি বিয়োগ করতে করতে, বোঝা গেল? 3.3 হচ্ছে উত্তর। ঠিক আছে, 3.3 উত্তর। এবার আসবো 21 নম্বর। কত নম্বর? 21 নম্বর। একটি আসল 25 বছরে 3 গুণ হয় সরল সুদে, তাহলে সুদের হার কত? একটি আসল 25 বছরে সুদের হার কত গুণ হয়? 3 গুণ হয় বলেছে। 3p সুদ আসল, সুদ আসল 3p সুদ আসল। এটা তাহলে এই পি ওই পাশে গেলে কটা পি থাকবে? একটা পি পরে থাকবে ওইখানে। কটা পি থাকবে? একটা পি বাই 100 ইকুয়াল টু 2p। এই পিটাকে ওই পাশে নিয়ে গেলাম, একটা পি থাকলো, 2p হলো, সরি একটা পি মাইনাস হলো, 2p থাকলো। এবার এই পি কাটো, 4 25 100, বজ্রগুণন করে দাও, আর ইকুয়াল টু 8%। কত উত্তর? 8%। এবার হচ্ছে 22 নম্বর। 90 কিলোমিটার ঘন্টায় ধাবমান একটি ট্রেন একটি 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 7 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? দেখো ট্রেনের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120 প্লাস এক্স, দূরত্ব বাই সময় ইকুয়াল টু স্পিড। স্পিড কত? 90 কিলোমিটার আছে, 5/18 গুণ করে দিলাম, হয়ে গেল। তাহলে 5/18, তাহলে 120 প্লাস এক্স ইকুয়াল টু 175। তাহলে এক্স ইকুয়াল টু কত থাকবে? 55। কত থাকবে? 55। উত্তর নাই, 22-এর 55 উত্তর হবে। এবার হচ্ছে 23 থেকে 26। বলেছে একজন ভদ্রলোক 11টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি বিক্রয় করে, তাহলে লাভ। তাহলে 11টি দ্রব্যের ক্রয় মূল্য 10টি বিক্রয় করে, অর্থাৎ 11টা যে দামে কিনে 10টা কিনে সে লাভ উঠে যায় টাকা, অর্থাৎ 11টায় একটা লাভ। এত পার্সেন্ট লাভ, বোঝা গেল? 11টি দ্রব্যের ক্রয় মূল্য, 11টি দ্রব্যের ক্রয় মূল্যে 10টি বিক্রয় করে, লাভ হলো না? 11টায় কটা লাভ হলো? একটা লাভ হবে। 10টা শোন একটা লাভ হয়, 11টার মধ্যে একটা লাভ হয়, তাহলে 11টায় একটা লাভ। 100-এ কত? 24 নম্বর। 15 টাকা কেজি ও 20 টাকা কেজি দরের দুটি চা কি অনুপাতে মিশ্রিত করলে ওই মিশ্রণটি 16.50 টাকা করে কেজিতে বিক্রয় হবে? কি করব? 15 আর হচ্ছে 20, 16:50, সরি 16.50 এলিভেশন করে দাও, বিয়োগ করে দাও। এদিকে বিয়োগ করলে কত থাকবে? 1.50, এদিকে বিয়োগ করলে 3.50। দশমিক দশমিক ওঠা, 0 0 কাটো, 5 7 35, 3 5 15, 7:3, 7:3। এবার হচ্ছে 25 নম্বর। বলেছে দুটি বর্গক্ষেত্রের বাহুর অনুপাত 3:4 হলে তাদের পরিধি কত? দেখো বাহুর অনুপাত মানে 3 আর একটা হচ্ছে 4, তাহলে বাহুর অনুপাত যদি, তাহলে পরিধি কত? তাহলে আমরা কি জানি? 4 ইন্টু বাহু ইস টু 4 ইন্টু বাহু। পরিসীমা, বর্গের পরিসীমা 4 ইন্টু বাহু ইস টু 4 ইন্টু বাহু, তাহলে 4 4 কাটো, তাহলে 3:4 হচ্ছে উত্তর। 3:4। এবার হচ্ছে 26 নম্বর। 26 নম্বর কি বলেছে? 1/1/5 অর্থাৎ 6/5 প্লাস 12/5 85/25, এটাই হচ্ছে। তাহলে 5 5 25, 5 17 85, তাহলে এর লসাগু কত? 5, তাহলে 6 12 প্লাস 17, তাহলে হবে কত? 18 7 35, 5 7 35, 7 উত্তর।
কত উত্তর? 7। এবার আসবো 27 থেকে 31 নম্বর। 27 বলেছে দেখো 187/17 ইন্টু 196/14 ইন্টু 1/11 কাটতে হবে। 14 14 4 14 56 কেটে গেল। 17 17 17 17 কাটলো, 11 11 কাটলো, 14 উত্তর। কত উত্তর? 14, বি নম্বর। এবার হচ্ছে 28। 8691 এর সঙ্গে কোন ছোট সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 8691 কি করব? ভাগ প্রক্রিয়ায় গসাউ করব, দুটো দুটো করে নামবে। তাহলে প্রথমে কয়বার নিব? 9 নং 81। এর ডবল কত নিব? 18। এখানে কতবার নিব? 4 বার। 4 বার যদি নিই তাহলে এখানে 4 নিয়ে 4 দিয়ে গুণ করতে হবে। 4 4 16, 1 4 32, 1 33, 3 736। তাহলে 736 থেকে যদি 591 বিয়োগ করি, সরি এখানে 5 হবে 145। উত্তর কত? 145, ডি নম্বর। দেখো বেশি নিলাম, বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে তোমাকে বেশি নিতে হবে, বেশি নিয়ে এর থেকে বেশি নিয়ে মাইনাস করতে হবে। বেশি কত হলো? 736 হয়ে গেল 4 বারে নিয়ে। তাহলে সেই 736 থেকে 591 বিয়োগ করলাম। তুমি যদি এখানে 2 বার নিতে তাহলে কম হতো না, এর থেকে বেশি নিতে হবে। বেশি নিয়ে যেটা বেশি যাবে, মানে এমন বেশি বেশি না, জাস্ট ওর পরের বেশিটা সেটা নিতে হবে, জাস্ট 591 পরেরটা। তুমি যদি এখানে 3 বার নিতে, 3 তিরিকে 9, 3 8 24, 2 3 একে 3 আর 2 5, 549। দেখো এর তলেই থাকতো, 591 নিচেই থাকছে, তাই না? কিন্তু এর জাস্ট একবার, জাস্ট খালি পরের বেশিটা নিতে হবে। পরের বেশিটা নিয়ে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। বোঝা গেল? এবার হচ্ছে 29 নম্বর। বলেছে 12 জন লোকের গড় বয়স 34 বছর। তাহলে 12 জন লোকের গড় যদি 34 হয় তাহলে টোটাল কত? 4 12 48, 3 12 36, 408। 408 পেলাম টোটাল। এবার বলেছে 13 জন লোকের গড় বয়স 36। তাহলে 13 জন লোকের গড় বয়স 36। তাহলে 36 একে 36, 3 6 18, 8 হাতে 1, সরি কী করলাম? 13 জনের 36, তাহলে 36 ইন্টু 13, 3 6 18, 1 3 10, 6 কে 6, 3 একে 3। তাহলে আসবে কত? 468। এখানে আসবে 468। তাহলে বেশি কত? 60 বেশি। তাহলে এই 60 হচ্ছে উত্তর। তাহলে 13তম ব্যক্তির বয়স কত? 60, কারণ এটা বেশি বাড়তি হয়ে গেছে, এটা বোঝা গেল? 60 উত্তর। এবার হচ্ছে 30 নম্বর। বলেছে বাবার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ এটা পিতা পুত্র 3 গুণ, অর্থাৎ 3x x। এবার বলছে 8 বছর পর পিতা পুত্রের অনুপাত হবে 11:5। তাহলে 8 বছর পর একেও 8 বছর করো, একেও 8 বছর করো, 11:5। তাহলে 3 5 15x প্লাস 40 ইকুয়াল টু 11x প্লাস 88। তাহলে এই পাশে আসলে 4x ইকুয়াল টু এই পাশে 48। তাহলে x ইকুয়াল টু 12। পুত্র হচ্ছে 12 বছর, পুত্র 12 বছর। এবারে ট্রিক্স, একটা শর্ট ট্রিক্স আছে এর। দেখো 3:1 অনুপাত এদের, আর পরে হয়েছে কত? 11:5। ক্রস গুণ করো, 11 কে 11, 3 5 15, ডিফারেন্স কত? 4। কিন্তু কয় বছর পর 11:5 হয়েছিল? 5 বছর পর। তাহলে ওটাকে আবার করতে হবে তোমাকে, 5 বছর পরের অনুপাত করতে হবে। 11:5 5 বছর পর নিয়ে নিলাম, তাহলে এটা হবে 25, আর এদিকে হবে 5 5 11 55। তাহলে থাকবে কত?
11:5 কত বছর পর? ও সরি, 8 বছর পর। 8 বছর পর। এখানে কত? 8 বছর পর। তাহলে এখানে হবে 5 8 40, আর এখানে হবে 8 8 8 8 11 88। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 48। অর্থাৎ এই 4 ইউনিট সমান সমান 48, 1 ইউনিট সমান সমান 12। বাস, এটাই উত্তর। কারণ এর অনুপাত 1 দিয়েছিল। 3 12 36। পিতা 36 বছর, পুত্র 12 বছর। এইভাবে করা যায়। বুঝা গেল? এবার হচ্ছে 31 নম্বর। বলেছে কিছু টাকা সাধারণ সুদে মূলে 3 বছর পর 896 টাকা এবং 5 বছর পর সুদে মূলে 960 টাকা। তো দেখো 960 টাকা আর 896 টাকা, তাহলে 64 টাকা। 64 টাকা কয় বছর? 3 বছর পর এত টাকা, 5 বছর, অর্থাৎ 2 বছরের 64 টাকা। 3 বছর থেকে 5 বছর গেলে 2 বছরের টাকা, এটা 64 টাকা সুদ। তাহলে 1 বছরে কত? 32। তাহলে ওইদিকে আবার প্রথমের লাইনে দেখো 3 বছর পরে 896 টাকা হয়েছিল। তাহলে এর সাথে 3 গুণ করলে টোটাল সুদ পাবো 96 টাকা। তাহলে এই 96 টাকা বিয়োগ করে দাও। এই 800 টাকা হচ্ছে ওর আসল টাকা। 800 টাকা আসল। তাহলে বলেছে আসল কত? 800 টাকা। তো বন্ধুরা, ঠান্ডাতে একটু গলা বসে বসে যাচ্ছে, হালকা আওয়াজ, ভয়েস মোটা হয়ে যাচ্ছে। তো যদি ভালো লাগে অঙ্কগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। একটু গরম গরমও লাগছে, ঠান্ডার দিনে গরম লাগছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। 1 থেকে কত দূর পর করালাম? 31। নেক্সটে একটা দেখো, এটা হচ্ছে 9 নম্বর সেট। 8 নম্বরের কিছু অঙ্ক বাকি আছে, আর 9 নম্বরের 31 পর্যন্ত করলাম, 19টা অঙ্ক বাকি আছে। নেক্সটে ভিডিওতে 8 বা 19-এর 9-এর অঙ্কগুলো সলভ করে দিয়ে দেবো। তবে দেখবে এগুলো, অর্ধেক দেখে তারপরে বাকি তা দেখলাম না, সেটা করবে না, অবশ্যই দেখবে। ঠিক আছে? দেখলে কী হবে? কোর্সটা পুরো হবে। তাহলে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে